এবার দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের বয়স 3 বছর 3 মাস পার হয়ে গিয়েছে। নন্দ বাবা চিন্তা করলেন, আমরা আর এখানে গোকুলে থাকবো না। এখানে একের পর এক অসুরেরা এসে অত্যাচার করে, অতএব এখান থেকে আমরা অন্যত্র যাব। এই সিদ্ধান্ত নিয়ে গোকুল ত্যাগ করে চলে আসলেন চটিগড়াতে। গরুর গোবিন্দ আশ্রম আছে না, সে চটিগড়াতে চলে আসলেন। কিন্তু ওখানে কয়েকদিন বাস করার পর বিশ্বকাশকীর বাবা পাবন মহারাজ তিনি বললেন যে এটা তো মথুরার নিকটবর্তী, কখন কি করে কংস বলা যায় না, অতএব এখান থেকে আপনারা চলে যান নন্দীশ্বর পাহাড়ে। নন্দীশ্বর পাহাড়ে গেলে কি লাভ হবে? বলে আপনি হয়তো জানেন না, নন্দীশ্বর পাহাড়ের উপরে না মহাদেবের অভিশাপ আছে। কি অভিশাপ? ওই পাহাড়ের উপরে কোনো দৈত্য, দানব, অসুর, রাক্ষস, ডাকিনী, শাকিনী, ভূত, প্রেতার, বেতার আদি কেউ কোনো অপদেবতা যেতে পারবে না। আচ্ছা, কেন মহাদেব এইভাবে অভিসম্পাদ দিলেন পাহাড়ের উপরে? কারণ হয়েছে ওই পাহাড়ের উপরে বসে নন্দী তপস্যা করেছিলেন মহাদেবের। মহাদেবের বাহন যে নন্দী, তিনি কিন্তু ওইখানে তপস্যা করেছিলেন সিদ্ধি লাভ করার জন্য। আর নন্দী যখন তপস্যা করতে আরম্ভ করলো, তখন এই অসুরেরা এসেছিল, রাক্ষসেরা, দৈত্য, দানবেরা তিনাকে খাওয়ার জন্য। তিনি তখন শ্রী মহাদেবের শরণাপন্ন হয়েছিলেন। মহাদেব এসে অসুরগুলাকে সংহার করলেন আর অভিসম্পাদ দিয়ে গেলেন যে এরপর থেকে যদি কোনো দৈত্য, দানব, অসুর, রাক্ষস এই পর্বতের মধ্যে আসে, তাহলে তৎক্ষণাৎ তার মৃত্যু হইবে। অতএব আপনি আপনার ছেলেকে নিয়ে ওই পর্বতের উপরে গিয়ে বাসা তৈরি করে বাস করুন, দেখবেন ছেলের উপরে একটা আচরও পড়বে না। পাবন মহারাজের এই আদেশ পেয়ে, যুক্তিটা পেয়ে, তখন তিনি চলে আসেন এই নন্দীশ্বর পর্বতে। নন্দীশ্বর পর্বতের উপরে বাড়ি তৈরি করে, ঘর তৈরি করে ওখানে রাজত্ব আরম্ভ করলেন। সমস্ত প্রজাগণ সেখানে গিয়ে বসলেন। পরবর্তী সময়ে এইটি নাম অপভ্রংশ হয়ে গেল নন্দগ্রাম। আসল নাম ছিল নন্দীশ্বর পর্বত। পরবর্তী সময়ে নন্দ বাবার নাম অনুসারে সেখানে নাম হয়ে গেল নন্দগ্রাম। বুঝতে পেরেছেন? নন্দগ্রাম নাম হয়ে গেল। আচ্ছা, তো চটিগড়ার থেকে যখন তিনি নন্দগ্রামের দিকে রওনা হয়েছিলেন, তখন আমাদের গিরিরাজ গোবর্ধন পর্বতে এক রাত্রি বাস করেছিলেন। কোথায় জানেন? ওখানে হরগোকুল মন্দির লেখা আছে। হরগোকুল মন্দির অর্থাৎ রাধাকুণ্ড থেকে যখন আপনি গিরিরাজ পরিক্রমা বেরোলেন, মানসীগঙ্গা যাওয়ার আগেই দেখবেন হাতের ডাইন দিকে এক সুন্দর মন্দির আছে। ও সাজানো গোজানো থাকে রাস্তার মধ্যে গেট বানিয়ে। ওই স্থানটা কিন্তু হরগোকুল স্থান, বুঝেছেন? ওই স্থানের মধ্যে ভগবান এক রাত্রি ওখানে বিশ্রাম করেছিলেন, আর তারপরে তারা গোকুলে নন্দগ্রামে গিয়েছিলেন। হরি গোকুল থেকে এই স্থানে এসেছেন, এসে এক রাত্রি বাস করেছেন বলে এই স্থানের নাম হর গোকুল। এই জন্য ওই স্থানে একটু বিশ্রাম করে যেতে হয়। ঠিক তেমনি ভাবে এবার চতুর্থেকাও আছে, চতুর্থেকাতেও বিশ্রাম করতে হয়। গিরিরাজ পরিক্রমার দুটি স্থানে বিশ্রামের মহিমার কথা আলোচনা লেখা আছে। যাই হোক, এবার কি হয়েছে? এবার ভগবান শ্রীকৃষ্ণ ওই নন্দগ্রামে এসেও গোচারণ লীলা করতে, মাখন চুরি লীলা করতেছেন, মাখন লীলা করছেন। এবার দেবাদিদেব মহাদেব আসলেন দেখার জন্য। মহাদেব আসলেন দেখার জন্য, কিন্তু তিনাকে দর্শন দিবেন না।
দর্শন দিবেন না মা যশোদা, যার কারণে তিনি আশা লাগিয়ে বসেছিলেন, এই জন্য তিনি আশেশ্বর মহাদেব হয়েছিলেন। পরবর্তী সময়ে পূর্ণমাসী দেবীর কৃপাতে তিনি এসে কৃষ্ণের সঙ্গে দর্শন এবং গলাগলি কোলাকুলি করেছিলেন বলে সেই স্থানের নাম নন্দীশ্বর মহাদেব নাম হয়েছিল। এক একটি লীলাকে কেন্দ্র করে এইভাবে হয়েছিল। এবার শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য দেবর্ষী নারদ এসেছেন। দেবর্ষী নারদ নন্দগ্রামে এসে শ্রী গোবিন্দকে দর্শন করলেন। গোকুলে গোবিন্দকে দর্শন করলেন, আর দর্শন করে এবার তিনি রওনা হয়েছেন রাধারানীকে দর্শন করার জন্য রাবেল গ্রামের দিকে। মনে বড় আনন্দ, আনন্দ হৃদয়ে নিয়ে যাচ্ছেন। বৃন্দাবনে অধিষ্ঠাত্রী বৃন্দা দেবী তখন প্রকট হয়ে বলছেন, দেবর্ষী নারদ, আজকে তোমার মনে এত আনন্দ কেন? বলে, আমি তো যুগল রূপ দর্শন করব, এই জন্য আমার মনটা বড় আনন্দ। বৃন্দা দেবী বলছেন, যুগল রূপ তো এখন দর্শন নয়, এখন তো কৃষ্ণের বয়স মাত্র 3.5 বছর। যুগল রূপ দর্শন হবে তো রাসলীলার সময়, রাসলীলার পরে, তার আগে তো নয়। তুমি এখন কোথা থেকে যুগল রূপ দর্শন করবে? কেমন করে? বলে, কেন? গোকুলে গিয়ে কৃষ্ণকে দেখে আসলাম, আর রাবেলে গিয়ে রাধারানীকে দেখবো, তো হয়ে গেল যুগল রূপ দর্শন। বলে, ওটাকে যুগল রূপ বলা হয় না। একসঙ্গে দুজন দাঁড়িয়ে আছেন বা এক আসনে দুজন বসে আছেন, সেই অবস্থায় যদি দেখা যায় তাহলে তাকে যুগল রূপ বলে। কিন্তু রাসলীলার আগ মুহূর্ত পর্যন্ত তো তাদের এই লীলার কোনো সম্ভাবনাই নেই, তাহলে তুমি কেমন করে যুগল রূপ দর্শন করবে? দেবর্ষী নারদ দেখলেন যে না, ওনার কথাটা তো ঠিকই। যাই হোক, এসে যখন গিয়েছি তাহলে একটু রাধারানীকে দর্শন করেই যাই। রাবেলে গিয়ে উপস্থিত হয়েছেন, রাধারানীকে দর্শন করার জন্য উপস্থিত হয়েছেন। রাধারানীর মার নাম হলো কীর্তিদা। কীর্তিদা বড় আদর আপ্যায়ন করে দেবর্ষী নারদকে বসিয়েছেন, প্রসাদাদিও দিয়েছেন। তারপরে বলছেন, আমার মেয়েটা দেখো, দেখতে শুনতে কত সুন্দর, কিন্তু মেয়ের চোখ দুটো অন্ধ। আপনারা সাধু মহাত্মারা না অনেক জায়গায় যান, অনেক কিছু জানেন, একটু কৃপা করে দেখুন না আমার মেয়ের চক্ষু দুটা কি ভালো করে দিতে পারেন কিনা। আমার এই কার্যটা সাধন করে দেন, সিদ্ধি করে দেন। তখন দেবর্ষী নারদ মনে মনে চিন্তা করলো যে তোমার কাজ হোক আর না হোক, আমার কাজ তো হয়ে যাবে, এবার একটা সুযোগ পেয়ে গেলাম। চিন্তা নাই, চিন্তা নাই, তোমার মেয়ের চক্ষু ভালো হয়ে যাবে যদি একটা বৈষ্ণব সেবার ব্যবস্থা করতে পারো, আর সেই সেবাতে মা যশোদা আর তিনার পুত্র গোপালকে নিমন্ত্রণ করে এনে খাওয়াতে পারো। এটা তো কোনো ব্যাপার না, তো ভালো জিনিস, আনন্দের কথা। হ্যাঁ, আনন্দের কথা। সঙ্গে সঙ্গে নিমন্ত্রণ দিয়ে দিলেন। পরের দিনই বৈষ্ণব সেবার ব্যবস্থা। মা যশোদা গোপালকে কোলে করে নিয়ে রওনা হয়েছে। যেতে যেতে রাস্তায় গোপাল ঘুমিয়ে পড়েছে। এবার 3 বছর 3.5 বছরের ছেলে হাতে করে নিয়ে যেতে তো ভারী লাগে না, হাতে ব্যথা হয়ে যায়। এবার গিয়ে উপস্থিত হয়েছেন, দুজনে মিলে খুব গলাগলি কুলাগুলি, আরে আমার ছেলেটাকে কোথায় ঘুম পাতা পড়ে, সে তো ঘুমিয়ে পড়েছে। কীর্তিদা বলে, কেন? আমার মেয়ের কাছে ঘুম পাতিয়ে দাও, এত বড় পালং আছে। হ্যাঁ, এখন কি করেছেন? মা যশোদা গিয়ে রাধারানীর পাশে ঘুম পাতিয়ে দিয়েছেন। দিয়ে তো দুই সইয়ে বলে খুব গল্প গুজব চলছে, অনেকদিন পরে দুই সখীর মধ্যে দেখা, খুব গল্প হচ্ছে, গল্প হচ্ছে। এবার ভগবান শ্রীকৃষ্ণকে যখন পাশ পরিবর্তন করছেন, পাশ পরিবর্তন করে গিয়ে রাধারানীর পেটের মধ্যে হাত দিয়ে দিয়েছেন, ঘটের মধ্যে। রাধারানী তো চমকে উঠেছেন, আরে এই হাতটা তো আমার গোবিন্দের হাত বলে মনে হচ্ছে, তাহলে এই হাত আমার গোবিন্দের হাত। আমার মনে প্রতিজ্ঞা ছিল যে এই পৃথিবীতে আসার পরে আমি গোবিন্দের মুখ ছাড়া অন্য কোন পুরুষের মুখ দর্শন করব না। আর এই জন্যই তো আমি অন্ধের অভিনয় নিয়ে জন্ম নিয়েছিলাম, এতদিন ধরে অন্ধের অভিনয় করে চলেছি, আর তো অন্ধ থাকার দরকার নেই। এবার যখন গোবিন্দ এসেই গেছে, তাহলে নয়নটা খুলে দর্শন করি। এই তো দর্শন হয়ে গেল।
রাধা গোবিন্দের নয়নে নয়নে ওই মিলন হয়ে গেল। কোথায়? রাবেল গ্রামে প্রথম হয়ে গিয়েছে। তখন শিশুকাল তাদের, সেই বয়সী হয়ে গিয়েছে। এখন আমার যে চোখ ভালো হয়েছে গোবিন্দের স্পর্শেতে, এই কথাটা তো জগৎবাসীকে জানাতে হবে, বুঝেছেন? এই জন্য রাধারানী কান্না করতে শুরু করেছেন। মানে নতুন একটা লোক দেখলে যেমন ভয় পায় শিশুরা কান্না করে, কান্না করতে শুরু করেছে। এমন ভাবে কান্না করতে শুরু করেছেন, তখন কীর্তিদা বলে, ওগো তোমার ছেলে মনে হয় আমার মেয়েকে চিমটি মেরে দিয়েছে, এই জন্য কান্না করতেছে মেয়ে আমার। তোমার ছেলে বড় দুষ্ট। ওই কথাবার্তা বলতে বলতে এসেছেন দুজন। এসে দেখেন তো রাধারানীর চোখ ভালো, ডেবডে পাইয়া তাকাচ্ছে, দেখতেছে সব কিছু। ওরে বাবা, তোমার ছেলের হাতে কি জাদু গো, তার পশ্চাতে আমার মেয়ে চোখ ভালো হয়ে গেল। দেবশ্রী নারদ দৌড়ে এসেছেন, এসে সেই যুগল রূপ দর্শন করে এইবার কি হলো? এই যে রাধারানীর নয়নের ভিতরে কিন্তু গোবিন্দ বসে গেলেন, তাই না? রাধারানী নয়নের ভিতরে এখন শ্রী গোবিন্দ বসে গেলেন। দেখতে দেখতে এখন 5 বছর বয়স হয়ে যাচ্ছে। যত বড় হচ্ছেন না, ততই একজনের প্রতি আরেকজনের প্রেমের অনুরাগটা বৃদ্ধি পাচ্ছে। রাধা কি মন মে, রাধা কি মন মে বসে গাই কুঞ্জ বিহাरी, राधा की मन में बसे गई कुंज बिहारी, राधा की मन में बसे गई कुंज बिहारी। श्याम रंग में रंगी राधा हो, श्याम रंग में रंगी राधा, भूल गया तुझको सारी सारी। राधा की मन में, राधा की मन में बसे गई कुंज बिहारी, राधा की मन बस गई कुंज बिहारी, राधा की मन में बसे गई कुंज बिहारी। श्याम नाम की चुरी ओरे, श्याम नाम की चुरिया, अंग अंग में शाम समाये, मिट गई सारी दुनिया, मिट गई सारी दुनिया। कानन कुंडल गले पैजती, काने कुंडल गले पैजती, माला लागे प्यारी प्यारी। राधा मन में, राधा की मन में बसे गई कुंज बिहारी, राधा की मन में, राधा की मन में बस गई कुंज बिहारी। রাধারানীর মনের মধ্যে এখন কুঞ্জ বিহারী গোবিন্দ বসে গিয়েছে। এই জন্য রাধারানী এখন চুরি কিনতে গেলেও ওই শ্যামবর্ণের চুরি হাতে পরে, ওড়না কিনতে গেলেও শ্যামবর্ণের ওড়না গায়ে দিয়ে নিয়ে আসেন। শ্যামবর্ণের সবকিছু তিনার ভালো লাগে। কানের মধ্যে কুণ্ডল পরবে, ওর মধ্যে একটা শ্যামবর্ণের পাথর দিতে হবে। হাতের মধ্যে আংটি পরতে গেলে ও আংটির মধ্যে শ্যামবর্ণেরই পাথর চাই। আর শ্যাম নামেতে পাগল। যদি কেউ শ্যাম শ্যাম বলে ডাকে, তাহলে তিনি পাগলের মতন ছুটে চলে যায়। মনে করেন, মনে হয় এখানে শ্যাম এসেছে তাই ডাকতেছে, এতই শ্যাম নামে। এদিকে কি হয়েছে? তারপরে একদিন শ্রী গোবিন্দ, তারপরে একদিন শ্রী গোবিন্দ নন্দ বাবাকে বলছেন, বাবা আমি আজকে গোচারণে যাব। নন্দ বাবা বলছেন, এখন তোমার গোচারণের বয়স হয় নাই, এখন তো তোমার গোচারণের বয়স হয় নাই,
তুমিও যাবে গোচারণে, তবে এখন নয়, আরো বড় হও, তারপরে তোমাকে গোচারণে পাঠাবো। দেখো, তুমি তো বৈশ্যের ছেলে, গোচারণ তো করতে হবেই, আর আমাদের তো এটাই ব্যবসা, এটাই পেশা। তবে বাবা, গোচারণে যেতে গেলে না একটা শুভ দিন, শুভ মুহূর্ত দেখে পাঠাইতে হয়। এটা কিন্তু নিয়ম আছে আমাদের, এটা বংশ পরম্পরা, আমাদের একটা নিয়ম। তবে তোমাকে এখন গোচারণে নিয়ে যাব না, সময় মতো না, আমি আজকেই গোচারণে যাব। এমন কান্না শুরু হয়েছে, বাল হট, একেবারে হরতাল। আমাকে গোচারণে না নিয়ে গেলে আমি তোমাকে বাবা বলে ডাকবোই না, আমি আজকে কিছু খাবোই না। এমন রাগ করে বসে আছে, একদম গম্ভীর মুখ হয়ে। মা যশোদা বললো, তো যাও, নিয়ে যাও, কাঁধে করে, বেশি দূরে যেও না, এই কাঁধে করে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। নন্দ বাবা কাঁধে করে গোপালকে নিয়ে রওনা হয়েছেন গোচারণে। গোচারণে গিয়েছেন কোথায়? ভান্ডির বট, ভান্ডির বনে গোচারণ করতে গিয়েছেন। আর এমন সময় হঠাৎ করে আকাশে মেঘ উঠেছে, এমন ভাবে মেঘ উঠেছে, সূর্য ঢেকে দিয়েছে, চতুর্দিক অন্ধকার, বৃষ্টি পড়বে এমন ভাব, আর বজ্র শব্দ হচ্ছে, এমন ভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, আর এমন ভাবে বজ্র শব্দ হচ্ছে। কৃষ্ণ তো ভয়ে বাবার গলা জড়িয়ে ধরছেন, জড়িয়ে ধরছেন বজ্রপাতের ভয়ে। আর গাভীগুলা সব লেজগুলো উপর দিয়ে দিয়ে হাম্বা করে ডাকে আর দৌড়তে শুরু করে দিয়েছে। ঝড় বৃষ্টি তুফান আরম্ভ হচ্ছে। নন্দ বাবা এখন কি করবেন? গোপালকে আটকাবেন, না গাভীগুলাকে সামলাবেন, না বাছুরগুলাকে সামলাবেন? বড় মুশকিলের মধ্যে পড়ে গেছেন। কি করবেন? কি কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছেন। এমন একটি ভয়ঙ্কর সময় এসে উপস্থিত হয়েছে, কি কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছেন। এমন সময় দেখেন রাধা রানী এসেছিল ফুল তুলতে, সেও দৌড়ে যাচ্ছে। নন্দ বাবা তখন ডাক দিয়েছেন, ও বিষভানু নন্দিনী, ও মা এদিকে আয়, ও মা এদিকে আয়। দৌড়ে এসেছি, আমার গোপালটাকে একটু তোর কাছে রাখ, আমি গরুগুলা সামলিয়ে আসি। রাধা রানীকে বলছেন, তুমি থাক, এখন বস, আমার গোপালটাকে একটু দেখ, আমি কিন্তু গরুগুলো সামলিয়ে আসছি। যে গরু সামলাতে গিয়েছেন, এমন সময় ব্রহ্মা এসে উপস্থিত। ব্রহ্মা এসে বলছেন, প্রভু আর কিছুদিন পরে এই রাধা রানীর বিয়ে আয়ান ঘোষের সঙ্গে হয়ে যাবে। এই পৃথিবীর মূর্খ লোকেরা সব রাধা রানীকে আয়ান ঘরণী বলে ডাকবে, কিন্তু আসল রাধা রানীর ছায়াও কিন্তু আয়ান ঘরে দেখতে পাবে না। রাবণ যেমন নকল সীতা চুরি করে নিয়েছিল, আয়ান ঘোষ কিন্তু নকল রাধাকে বিয়ে করেছিল। আমাদের গোস্বামীগণ বললেন, এই দাপর যুগে যেমন তিনজন কৃষ্ণ লীলা করেছেন, ঠিক তেমনি ভাবে তিন রাধা রানীও ছিলেন লীলাতে। সেই তিন রাধা রানী কে গো? কামা রাধা, বামা রাধা, বিষভানু, নন্দিনী রাধা। এই তিন রাধা ছিলেন। তাই আমি এখন আপনার সঙ্গে বিবাহটা সম্পর্ক করে দেই। বিবাহ করবে যে, তো কন্যাদানটা করবে কে? বিষভানু মহারাজ তো এখন বাড়িতে আছেন, আর তিনি কি এই 3 বছর 3.5 বছরের মেয়েকে দান করবে বিয়েতে? বলছে, ব্রহ্মা বলছে, আমি কন্যাদান করব, কাউকে কোনো খবর দিতে হবে না, এটা গোপন, আমি কন্যাদান করব। ঠিক আছে, তাহলে বিয়েটা হবে কোথায়? বলে বট গাছের নিচে বিয়ে। বট গাছের নিচেই বিয়ে। এখন পর্যন্ত সেই বট গাছ আছে 5,500 বছর ধরে জীবিত। ঠিক আছে, তাহলে এবার বিবাহের কার্য আরম্ভ হয়ে গেল, বিয়ে হয়ে গেল, সেখানে রাধা গোবিন্দের মিলন হয়ে গেল।
মিলন হইল বট তলে, অমিলন হইল বট তলে গো, হইল বট তলে গো। স্বামীর গলায় করল বদন রাই কিশোরী গলে, স্বামীর মালা করল বদন রাই কিশোরী গলে। মিলন হইল বট তলে, হইল বট তলে গো। স্বামীর মালা করল বদন রাই কিশোরী গলে, স্বামীর মালা। মিলন হইল বট তলে, মিলন হইল বট তলে গো। শ্যামের মালা করল বদন রাই কিশোরী গলে, শ্যামের মালা। হইল মিলন মনের তালে, বসন্ত রঞ্জন কালে। হইল মিলন বসন্ত রায়ের সিঁদুর পরাইল তিলক জ্বালা গলে গো, রায়ের সিঁদুর পরাইল তিলক মালা গলে গো। সমুদ্রে হইল মিলন কিশোরীর গলে, শ্যামের মালা করল বদন। মিলন হইল বট তলে, মিলন হইল বট তলে গো। স্বামীর মালা করল বদন, স্বামীর মালা করল বদন কিশোরী। কিশোরীর গায়ে মাখল আবির চন্দন, কিশোরীর রায়ের পায়ে স্বামীর নপুর বাড়ি প্রেম ধন। স্বামীর হইল মিলন চলো, স্বামীর হইল বট তলে গো। শ্যামের মালা করল বদন রাই কিশোরী গলে, বট তলে। স্বামীর মালা করল বদন রাই কিশোরী গলে। কি সুন্দর যুগল মিলন রাই করিল বাসি গ্রহণ, কি সুন্দর যুগল মিলন রাই করিল বাসি বহন। কি সুন্দর যুগল মিলন রাই করিল বাসি গ্রহণ, যুগল মিলন রাই করিল বাসি গ্রহণ। কৃষ্ণ বলে এমন মিলন চায় যে সকলে গো, কৃষ্ণ বলে এমন মিলন চায় যে সকলে। স্বামীর মালা করল বদন রাই কিশোরীর গলে গো, স্বামীর মালা করল বদন রাই কিশোরীর গলে। মিলন হইল বট তলে, মিলন হইল বট তলে গো। শ্যামের মালা করল বদন রাই কিশোরীর গলে, যুগল হইল বট তলে, যুগল হইল বট তলে। রাই কিশোরীর বলো রাধা কৃষ্ণের শুভ বিবাহ কি। কিন্তু এই ঘটনাটা কিন্তু গোপন ছিল, কেউ জানতে পারল না। অতি গোপন ভাবে এই হয়েছিল এই লীলাটা। এদিকে কি হয়েছে, শ্রী গোবিন্দর দেখতে 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 এখন বয়স 5 বছর পার হয়ে গিয়েছে। তিনি গুচারো লীলাতে যাবেন, কিছুতেই ছাড়ছেন না, আর কাল বিলম্ব করতে পারছেন না শ্রী গোবিন্দ। তখন কি করলেন, শাণ্ডুল্য মুনিকে আনলেন। শাণ্ডুল্য মুনি পাঞ্জিপতি দেখে বিচার করে বললেন যে হ্যাঁ, একটা শুভ দিন শুভ মুহূর্ত পাওয়া গিয়েছে, আর সেটা হলো আগামী কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী দিবস। ওই দিবসে তোমার ছেলেকে গোচারণে পাঠাইও। শ্রী গোবিন্দ তখন শুনে বড় সন্তুষ্ট হলেন, প্রসন্ন হয়ে গেলেন। দেখতে 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 সেই কার্তিক মাস এসে উপস্থিত হয়ে গেল, সেই শুক্লপক্ষের অষ্টমী তিথি হয়ে গেল। তাই বলরাম আদি গোপগণ, গোপ রাখালগণ তারা এসে মা যশোদাকে বলছে, মা গো ভালো করে সাজিয়ে দে মা, আমরা গোচারণে যাই।
করে সাজিয়ে দে মা আমরা গোচারণে যাই সব রাতালে যাব মাগো সরাকালে যাব মাগো সব রাতালে যাব মাগো সরাকালে যাব সঙ্গে লইয়া ভাই কানাই সরাকালে যাব মাগো সঙ্গে লইয়া ভাই গানা ভালো করে সাজিয়ে দেবা আমরা গোচারণে যাই ভালো করে সাজিয়ে দে মা আমরা গোচারণে যাই বনে বনে চড়বে বেনু মধুর সুরে বাজবে বেনু বনে বনে চড়বে বেনু বাজবে বেনু বাজবে বেনু বনে বনে চড়বে বেনু মধুর সুরে বাজবে বেনু বনে বনে চড়বে বেনু মধুর সুরে বাজবে বেনু রাতার সনে খেলবে কানু রাতার সনে খেলবে কানু দেখবে যে মা তোমার গলা ভালো করে সাজিয়ে দেবা আমরা গোচারণে যাই ভালো করে সাজিয়ে দেবা আমরা গোচারণে যাই সাজাইয়ে রাজা আমরা সবাই হব প্রজা কানুরে সাজালে রাজা আমরা সবাই হব রাজা কানুরে সাজাইয়ে রাজা আমরা সবাই হব প্রজা কানুরে সাজালে রাজা আমরা সবাই হব রাজা ধবলি কাবলি সাথে মা ধবলি কবলি সরে মা ভাইকে নিয়া খেলবো সবাই ধবলি কবলি সরে মা ভাইকে নিয়ে খেলবো সবাই ভালো করে সাজিয়ে দেবা আমরা গোচারণে যাই ভালো করে সাজিয়ে দেব আমরা গোচারণে যাই সুখের রাজ্যতে জি মাগো ভূতের রাজা ফিরে দেগো সুখের রাজা ফিরে দেগো তোকে রাজা ফিরে গো সুখের রাজ্যতে জি মাগো ভূতের রাজা ফিরে দেগো রাজা ফিরে গো তোকে রাজা ফিরে গো ননি হাতে তুমি মাগো ননি হাতে ধরে মাগো ননি হাতে তুমি মাগো ননি হাতে ধরে মাগো ডাকবে আইরে কানাই বলাই ননি হাতে ধরে মাগো ডাকে হরে কানাই গলাই ভালো করে সাজিয়ে দেবা আমরা গোচারণে যাই ভালো করে সাজিয়ে দেবা আমরা গোচারণে যাই
যশোদা গোপালকে সুন্দর করে সাজিয়েছেন। বেত্রা, বেনি, সিঙ্গা, কুন্দু, বল, আবার ক্ষুধা লাগলে যাতে খাওয়া দাওয়া করে তার জন্য দিয়েছেন। টিফিন তৈরি করে দিয়েছেন। গোপালকে বলছেন, গোপাল তুমি যেমন ছোট, ঠিক তেমনি ভাবে ছোট ছোট গাভী বাছুর নিয়ে আজকে তুমি গরু রাখতে যাও। না না, বড় গরু নিবা। বড় নিস না বাবা, ওই যে দেখ ওই কালো বর্ণের আছে ধনু, ধেনু, শ্বেতায় না যাইও কানু। আগে মা সাবধান করে, কারণ ওই গরুটা না দুষ্টু, কখন ঢুস মেরে দিবে, কখন লাথি মেরে দিবে। এই জন্য বড় বড় গরু নিয়ে যাওয়ার দরকার নাই, তুমি ছোট ছোট গরু নিয়ে যাও। আর আজকে তো তোমার জীবনের প্রথম গোচারণে যাচ্ছ, বেশি দূরে যাওয়ার দরকার নেই। আমাদের গ্রামের আশেপাশে আজকে গোচারণ করো, তারপরে আস্তে 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 তুমি দূর হইতে দূরান্তরে গোচারণে যাবে। মায়ের কথায় গোপাল রাজি হলেন, কারণ মার তো নয়নের মণি, তিনি তো এক তিল মাত্র গোপালকে না দেখলে থাকতে পারেন না। আর সেই গোপাল গোচারণে যাবে, তিনার মনের অবস্থাটা কি হচ্ছে। আর এই জন্য তিনি বলছেন যে তুমি কাছে থাকবে, এই যে বাঁশি দিলাম না, তুমি বাঁশি বাজাবে, আমি যাতে ঘরে বসে শুনতে পাই সেই বাঁশির ধ্বনি, তুমি কিন্তু বাঁশি বাজাবে। গোপালকে খুব সুন্দর করে বুঝিয়ে সুজিয়ে তিনার সঙ্গে যে সখা এসেছিল আরো গরু রাখাল সবাইকে বুঝালেন, তোমরা কিন্তু সর্বদা সর্বকালে সর্ব অবস্থায় আমার গোপালের দিকে নজর রাখবে। গোপালকে একা কোথায় যেতে দিও না, তোমরা সবাই মধ্যেখানে গোপালকে রাখবে। আর বনেতে কখন কি হয় সবকিছু কিন্তু এসে আমাকে তোরা বলবি, বনের ব্যাপার না। কারণ বনে তো ভূত প্রেরত অপদেবতাও থাকতে পারে, দৈত্য দানব রাক্ষস অসুর থাকতে পারে। এই জন্য তোরা কিন্তু গোপালকে একা রেখে কোথায় যাবি না। ভালো করে বুঝিয়ে সুজিয়ে দিয়েছেন। ছোট ছোট গাভীর বাছুরগুলাকে সুন্দর করে স্নান করিয়ে তাদেরকে উত্তম ভাবে শৃঙ্গার করে মালা টালা পরিয়ে দিয়ে এমন ভাবে সাজিয়ে গুজিয়ে দিয়েছে যে গাভীর বাছুরগুলা দেখলে পরও মানুষের মনে খুব আনন্দ আসবে, গোপালেরও আনন্দ আসবে। তাই গোপাল আজ রওনা হয়েছেন, তিনি গোচারণ করতে যাবেন। ছুটি ছুটি গাইয়া ছুটে ছুটে গোয়াল, ছুটি ছুটি গাইয়া ছুটে ছুটে গোয়াল, ছুটে গাইয়া ছুটে ছুটে গোয়াল, ছোট মেরো মদন গোপাল, ছোট মেরো মদন গোপাল, ছুটি ছুটি গাইয়া ছুটে ছুটে গোয়াল, ছুটে ছুটে গাইয়া ছুটে ছুটে গোয়াল, ছোট মেরো মদন গোপাল, ছোট মেরো মদন গোপাল, আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল, 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 বিচি মেরো মদন গোপাল, মেরো মদন গোপাল, ও বিচি মেরো মদন গোপাল, বিচি মেরো মদন গোপাল, ছুটি ছুটি গাইয়া ছুটে ছুটে গোয়াল, ছুটি ছুটি গাইয়া ছুটে ছুটে গোয়াল, ছোট মেরো মদন গোপাল, ছোট মেরো মদন গোপাল, কালি কালি গাইয়া গোরে গোরে গোয়াল, 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 সাম্বদন মেরা মদন গোপাল, সাম্বদন মেরা মদন গোপাল, ও সাম্বদন মেরা মদন গোপাল, সাম্বদন মেরা মদন গোপাল, ছুটি ছুটি গাইয়া ছুটে ছুটে গোয়াল, ছুটি ছুটি গাইয়া ছুটে ছুটে গোয়াল, ছোট
দুধ পিবে গোয়াল মাখন খাবে মেরো মদন গোপাল হায় ছুটি ছুটি গাইয়া ছুটে ছুটে গোয়াল ছুটত 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 মেরো মদন গোপাল ছুটত মেরো মদন গোপাল ছুটি ছুটি লকুটি ছুটি ছুটি হাত 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 বংশী বাজাবে মেরো মদন গোপাল বংশী বাজাবে মেরো মদন গোপাল ও বংশী বাজাবে মেরো মদন গোপাল বংশী বাজাবে মেরো মদন গোপাল আর ছুটি ছুটি গাইয়া ছুটে ছুটে গোয়াল ছুটি ছুটি গাইয়া ছুটে ছুটে গোয়াল ছুটত মেরো মদন গোপাল ছুটত মেরো মদন গোপাল মদন গোপাল ভগবান কি তাই মদন গোপাল ভগবান আজ গোচারণে লীলার্থে রওনা হয়েছেন। জয় রাধে। গোপাল এখানে এসে বসবাস করে, যে গোপালকে আজকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে, নতুন আনা হয়েছে, নিয়ে আস এখানে এনে বসো, যে রাসলীলা দর্শন করলো গোপাল। তাই ভগবান শ্রীকৃষ্ণ আজ গোচারণে রওনা হয়েছেন। একটা থাল নাও তো, ছোট থালের মধ্যে বসিয়ে এনে বসো। গোচারণে রওনা হয়েছে, হই হই রই রই করে সমস্ত সখাদেরকে সঙ্গে করে নিয়ে গোচারণে গিয়েছেন। আবির রাখো, আবির আবির, আজকে রং খেলা হবে, কারণ আজকে বসন্ত পঞ্চমী, তো আজকের দিনে রং দিতে হয় ভগবানকে। আজকে থেকে আরম্ভ করে গৌর পূর্ণিমা পর্যন্ত এই 40 দিনে রং খেলা হয় বৃন্দাবনে। এক এক দিন এক এক মন্দিরে হোলি খেলা হবে, রং খেলা হবে, বলেছেন তো বসন্ত উৎসব। কি বললাম, থালের মধ্যে বসিয়ে নিয়ে আসতে হবে, ছোট থাল, ঠিক আছে দাও। বলো মদন গোপাল ভগবান কি। সোজা হয়েছে, তোমরা দেখে ঠিক করো তাহলে। আচ্ছা, এদিকে কিন্তু কংসের অনুচররা কিন্তু খবর দিয়ে দিয়েছে যে কৃষ্ণ আজ গোচারণ করতে বেরিয়েছে। এতদিন তো কোনো অসুর দৈত্য দানবকে পাঠানো যায় নাই, অসুর দৈত্য দানবরা কেউ যায় নাই, কিন্তু আজকে একটি বিরাট সুযোগ। কি মালা পড়েছে না বাঁশি? বাঁশিটা তুলে দাও। তা বলছেন আজকে একটি বিরাট সুযোগ, কিন্তু কৃষ্ণ আজকে গোচারণ করতে গিয়েছেন। আচ্ছা, কংস তখন চিন্তা করলেন তাহলে কি করা যায়। তখন বৎসাসুর নামক এক অসুরকে পাঠাইলেন। বৎসাসুর নামক এক অসুরকে পাঠাইলেন। সেই অসুর সে কি করেছে, বহু রূপ ধরতে পারে, তো সেও ওই বালকদের সঙ্গে রূপ ধারণ করে সেজে বুঝে এসেছে। মনে করেছে কাছে গিয়ে আমি আমার অসুর রূপ ধারণ করে তেনাকে বধ করবো, এই জন্য বৎস রূপ ধারণ করে এসেছিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ তো জানেন যে এ আমার গৌর বাছুর নয়, এ অসুর, তাই তিনিও সেভাবে তৈরি ছিলেন। যেই এসেছে পাশে ভগবানকে চরণ দিয়ে লাথি মারবে, এমনি ভগবান তার চরণের মধ্যে ধরে ফেলছে, আর ধরে এইভাবে মাথার উপর নিয়ে ঘোরাতে শুরু করেছেন। আর ঘোরাতে ঘোরাতে যখন ছেড়ে দিয়েছেন তখন গোষ্ঠীর মধ্যে পরে সে মারা গেল।
পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করলেন, গুরুদেব এই বৎসাসুর পূর্বজন্মে কে ছিল, কোন পাপের ফলে তিনি আসলেন, আর কার কৃপায় বা তিনি ভগবানের কাছ থেকে কৃপা লাভ করতে পেরেছেন? বললেন যে এই বৎসাসুর পূর্বজন্মে মোরকাসুরের পুত্র ছিল প্রমীর নামক দৈত্য। একদিন ওই দৈত্য কি করেছে, বৈশিষ্ট্য মুনির নন্দী নামক কামধেনুকে চুরি করার জন্য সে ব্রাহ্মণের রূপ ধারণ করে গিয়েছিল। বৈশিষ্ট্য মুনি যখন দেখে ফেললেন তখন বলছে, মহারাজ আমি তো ভিখারি, ভিক্ষা চাইতে এসেছি। বলো তুমি কি ভিক্ষা চাও? বলে আমি তোমার নিকটে তোমার এই গাড়িটাকে ভিক্ষা চাই, তোমার এই কামধেনু আমাকে ভিক্ষা দাও। তখন কি হয়েছিল, বৈশিষ্ট্য মুনি ধ্যানের দ্বারা জানতে পারলেন যে এত অসুর, প্রমীর নামক অসুর, সে গাভীর দুগ্ধ পান করার জন্য ইচ্ছায় সে এসেছে। তোমার যখন গাভীর দুগ্ধ পানে এত ইচ্ছা, তো যাও তুমি বৎসাসুর হয়ে থাকো, বৎসাসুর হয়ে থাকো। এইভাবে তিনাকে অভিসম্পাদ দিয়েছিলেন। আর সেই অভিসম্পাদের কারণে বহু মন্বন্তর কাল পর্যন্ত তিনি বৎসাসুর ছিলেন। পরবর্তী সময়ে তিনার কৃপাতে এই অসুর প্রত্যেকে মুক্ত হয়ে নিত্য ধামে গমন করেছিলেন। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করতে হতে বন হইতে বনান্তরে রওনা হয়েছে। তারপরে সখারা সব বাড়িতে এসে বললেন কি জানেন, আজকে না কৃষ্ণ মস্ত বড় একটি বৎসাসুরকে বধ করেছে। এই বৎসাসুর বধের কথা বললেন। পরের দিন কৃষ্ণ আর একটু দূরে গোচারণ করতে গেলেন। সেখানে ওই পুতনা রাক্ষসীর ভাই বকাসুরকে পাঠালেন কংস। বকাসুর বকের রূপ ধারণ করে আসলেন। ভগবানের সঙ্গে তার লড়াই হলো, ভগবান তাকেও বধ করলেন। পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, তাহলে বকাসুর কি ছিল পূর্বজন্মে? বলে তস্য স্থাপং দদৌ জঞ্জলিনাং মণিম সত্তমম বক বৃত্তাকর্ষিণেতম তং বকৌ ভবত দুর্জয়। এই বকাসুর পূর্বজন্মে হয়গ্রীব নামক দৈত্যের পুত্র ছিল। একদা জঞ্জল্য মুনির আশ্রমে গিয়ে বর্ষি দিয়ে মাছ ধরতে শুরু করেছিলেন। মুনি বললেন, আমার আশ্রমে আমার পুকুর থেকে তুমি মাছ ধরে নিয়ে যাচ্ছ খাওয়ার জন্য, এটা তোমার বড় অন্যায়। অতএব আমি তোমাকে অভিসম্পাদ দিচ্ছি, যাও তুমি বকাসুর হয়েই থাকো আর মাছ ধরেই খাও, আমার এখানে থাকার দরকার নেই। এই জন্য তিনি বকাসুর হয়েছিলেন। চরণে পরে স্তুতি ভক্তি করলেন। তখন বললেন যে এক মন্বন্তর কাল পরে ভগবান গিয়ে পৃথিবীতে অবতীর্ণ হবে, তার হাতে তুমি মারা যাবে এবং তুমি উদ্ধার হইবে, উদ্ধার হইবে। এবার তারপরের দিন সকারা সব গোচারণ থেকে এসে মা যশোদাকে বলছেন, জানো মা, কৃষ্ণ আজকে একটা মস্ত বড় বকাসুরকে মেরেছে। তো যেদিন যেখানে যা কিছু হয় সবাই এসে বলেন। মা যশোদার মনে তো বড় ভয়। মা যশোদা কৃষ্ণকে সতর্ক করতেছেন, বাবা আমার শপথ লাগে, না যাইও তুমি কোনো গরুর আগে, কোনো ধনুর আগে দিয়ে তুমি যাইও না, আর কখন ঘুষ মেরে দিবে তা তো বলা যায় না। ওরে আমার পরাণের পরাণ নীলমণি, নিকটে রহিও, চড়াইও ধেনু, বাজাইও তুমি মোহন বেনু, ঘরে বসে আমি যেন শুনি। বলাই বলাই ধাইবে আগে, আর শিশুগণ বাম ভাগে, শ্রীদাম সুদাম রইবে পাছে। বলরাম আগে আগে যাবেন, আর অন্যান্য শিশুরা কৃষ্ণ ডাইন দিকে থাকবে, বাম দিকে থাকবে। বলরাম আচ্ছা শ্রীদাম সুদাম থাকবে কৃষ্ণের পিছনে, কৃষ্ণকে ঠিক মধ্যখানে রেখে তোমরা গোচারণ করতে যাও। ক্ষুধা হইলে লইয়া খাইও, পত পানে নাহি যাইও, একা একা কোনো দিকে যাইও না, ক্ষুধা লাগলে খেয়েও। দিয়েছেন।
আর সাবধান করে দিচ্ছেন এইভাবে। ভগবান শ্রীকৃষ্ণ গোচরণে আবার রওনা হয়েছেন। আর সেই দিন গোচরণ করতে গিয়ে না ভগবান অগাসুর নামক এক অসুরকে বধ করেছিলেন। কিন্তু এই ঘটনাটা না 1 বছর পরে গিয়ে পৃথিবীতে প্রচার হয়েছিল। 1 বছর এটা গোপন ছিল। অন্যান্য প্রত্যেক ঘটনা, দিনের ঘটনা দিন এসে সমস্ত বালকগণ মা বাবাকে বলতেন, কিন্তু অগাসুর যখন ভগবান শ্রীকৃষ্ণ বধ করলেন তার 1 বছর পরে গিয়ে শিশুরা বলছে যে কৃষ্ণ মস্ত বড় একটি অজগর সর্পকে মেরেছে। পরীক্ষিত মহারাজ বললেন, এত আশ্চর্য কথা কেন? এই 1 বছর সব সকারা কেন লুকিয়ে রেখেছিল কথাটা? বলে কথাটা লুকিয়ে রাখে নাই, এর পিছনে আরো একটি কারণ ছিল। কারণটা কি? বলে ভগবানের এক একটা লীলা না এক একজন দেবতার দর্পকে চূর্ণ করা। এক একটা লীলাই এক এক দেবতার গর্বকে চূর্ণ করা। এই জন্য তিনি এরকম লীলা করছেন। ভগবান শ্রীকৃষ্ণ একবার গোচারণ করতে করতে চটিগড়ার থেকে অনেকটি দূর চৌমা নামক একটি স্থান আছে, ওই স্থানে গিয়েছেন গোচারণ করতে। তো খেলাধুলা করছেন, খেলাধুলা করতে করতে বলছেন যে মধুমঙ্গল, প্রতিদিন তো তুমি আমাদের ঘরের খাবার খাও, আজকে আমি তোমাদের ঘরের খাবার খাবো। অতএব যাও, এখান থেকে তোমাদের বাড়ি বেশি দূর নয়, তুমি আমার জন্য খাবার নিয়ে আসো। মধুমঙ্গল ঊর্ধ্বশ্বাসে রওনা হয়েছেন। বাড়িতে গিয়ে বলছেন, মা, কৃষ্ণ আজকে বায়না করেছে আমাদের ঘরের খাবার খাবে, দেও তো কিছু থাকলে। মা বলছেন, এখনো তো তোমার বাবা ফিরে আসে নাই ভিক্ষা থেকে, খাবার তো কোনো কিছু নেই, কি দিব এখন? তবে 3-4 দিন আগের বাসি টক দই কিছু পড়ে আছে ঘরে। আচ্ছা, ওই টক দই দিয়ে আমি এমন একটা বস্তু বানিয়ে দিব, খুব সুস্বাদের বস্তু বানিয়ে দিতে পারবো, সেটাকে কি বলে? করি। আমি করি বানিয়ে দিব, কারণ দই যত টক হবে করি খেতে ততই স্বাদ লাগে। এই জন্য আমি করি বানিয়ে দিচ্ছি। তিনি সুন্দরভাবে করি বানিয়ে দিয়েছেন, আদা কাঁচা লঙ্কা দিয়ে, মেথি দিয়ে, পুরন দিয়ে, আর ওই যে মিঠা নিম পাতা, কারি পাতা ছক মেরে একদম সুন্দর করে করি বানিয়ে দিয়েছেন। বেসন গুলে দিয়ে ভালো করে এমন ভাবে করি বানিয়ে দিয়েছেন যে দূর থেকে দেখলে মনে হবে যে এটা মনে হয় মুগ ডাইলের মতো, কিন্তু ডাইল নয়, কিছুটা বেসন দিয়েছেন আর দই দিয়ে বানিয়েছেন। মধুমঙ্গল নিয়ে রওনা হচ্ছে আর মনে মনে চিন্তা করছে, যদি কৃষ্ণ ওখানে মুখের মধ্যে দিয়ে থুতু করে ফেলে দেয়, সে তো রাজার ছেলে, সে তো তাজা তাজা দই খায়, রাত্রিবেলা বসাবে, সকালবেলায় খাবে, টক দই তো খায় না। যদি আমার দেওয়া দ্রব্য যদি সে মুখের মধ্যে নিয়ে থু করে ফেলে দেয়, তাহলে 5000 সকালের সামনে আমার নাক কাটা যাবে। মান সম্মানটা সবাই একটু দেখে তো, তাহলে আমি একটু পরীক্ষা করে দেখি এটা ভালো হয়েছে কি না, খাওয়ার উপযোগী কিনা। মধুমঙ্গল আগে খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে ব্রহ্মা এসেছেন ব্রহ্মলোক থেকে, যে দেখি তো ভগবান কি লীলা করতেছেন পৃথিবীতে গিয়ে। তিনাকে পাঠালাম কংসকে বধ করার জন্য। আর কংসকে বধ করবেন কি, 5.5 বছর হয়ে গেছে, এখনো কোনো খবরই নেই কংস বধের। কংসের পাপের গড়া পূর্ণ হচ্ছে, আর ভগবান কি করতেছেন দেখি তো গিয়ে। এই জন্য ব্রহ্মা আসছেন পরীক্ষা দেখার জন্য ভগবান কি করতেছেন। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করতেছেন সখাদেরকে নিয়ে। গোচারণ করতে করতে কৃষ্ণের নজর পড়ে গেছে মধুমঙ্গল যে খাচ্ছে। কৃষ্ণ বলছেন, মধুমঙ্গল, মাসিমা আমার জন্য তৈরি করে দিলেন আর তুমি খেয়ে নিচ্ছ, এটা কিন্তু ভালো কাজ নয়। আমাকে দেওয়া জিনিস যদি কেউ আমাকে না দিয়ে খায়, তাহলে তার কি অবস্থা হয় জানো? সুদামা চরিত্রতে দেখা যায়। দিন দরিদ্রতার কারণটাই হলো এটা। এই জন্য কোটিপতি আছেন তো, কিন্তু ভগবানকে কিছু দিচ্ছেন না, পরজন্মে দরিদ্র। দিয়ে ধন, দেখে মন,
কাইরা নিতে কতক্ষণ। ধন দিয়ে আপনার মন পরীক্ষা করতেছেন, কিন্তু নিয়ে যেতে ভগবানের 1 মিনিট সময় লাগবে না। আজ রাজা হরিশ্চন্দ্র, কাল সে অভিজ্ঞে চায়, কাহারও দিন সমান নাহি যায়। তাই ধন থাকতে কৃষ্ণ ধনের সেবা করুন, এই ধনকে সৎপথে ব্যবহার করুন, ভগবত সেবায় লাগান, তাহলেই মঙ্গল হবে। মধুমঙ্গল, এটা ভালো নয় ভাই বলে কৃষ্ণ উঠে দিয়েছে দৌড়। মধুমঙ্গলকে ধরবে, তার হাত থেকে কেড়ে এনে কৃষ্ণ খাবেন। মধুমঙ্গল কি করেছে, সে ঢক 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 করে সব মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছে একবারে। গাল এখন ফুলে গিয়েছে। কৃষ্ণ কি করেছে, 2 হাত দিয়ে দিয়েছে কিল। এখন যদি এইভাবে কিল মারে তার কি অবস্থা হয়, ওর মুখে যা ভ্রুত করে বেরিয়ে একবার কৃষ্ণের চোখ, নাক, মুখ সব ভরে গিয়েছে। এখন কৃষ্ণ কি, মধুমঙ্গল কি করছে, বলছে ভাই যে স্বাদ হয়েছিল রে। বলে আমি কেমন করে বুঝবো? বলে কৃষ্ণ মধুমঙ্গলের গাল চাটতে শুরু করে দিয়েছে, আর মধুমঙ্গল কৃষ্ণের গাল চাটতে শুরু করে দিয়েছে। একজনে আরেকজনের গাল চাটাচাটি শুরু হয়ে গেছে। ব্রহ্মার সেইখানে একটু ভ্রম হয়ে গেল, একবার কোন কৃষ্ণ? ভগবানকে তো কেউ কখনো তার উচিষ্ট খাওয়ায় না, আর ভগবানও কখনো কোনো ভক্তের গাল চেটে খায় না। তাহলে তো এই কৃষ্ণ মনে হয় আমার সেই ক্ষীরোদশায়ী ভগবান বিষ্ণু নয়, ক্ষীরোদশায়ী ভগবান বিষ্ণু নয়, তাহলে এ অন্য কেউ হবে, অন্য কেউ হবে। কারণ ভগবান কখনো কারো গাল চেটে খায় না, উচিষ্ট কেউ দেয় না। পরীক্ষা করতে হবে, এই কৃষ্ণ কি আসল ভগবান? এই কৃষ্ণ কি আসল ভগবান, না এই কৃষ্ণ নকল? পরীক্ষাটা করব কেমন করে? এখন তারা খাওয়া দাওয়ায় খুব মত্ত আছে, এই সুযোগে তাদের গরুর বাছুরগুলো চুরি করে নিয়ে চলে যায়। গরুর বাছুরগুলো চুরি করে নিয়ে কোথায় গেল? বৃন্দাবনে। সোনার তাল গাছ দেখতে যখন যাবেন, ওখান থেকে বেরোবেন, লালা বাবুর মন্দিরে যাওয়ার সময় তখন দেখবেন ওখানে একটা বড় একটা গহীন সরোবরের মতন দেখা যাচ্ছে, কুণ্ড। এটাকে এখন বর্তমানে ব্রহ্মকুণ্ড বলা হয়, কিন্তু ওটা ব্রহ্মকুণ্ড ছিল না, ওটা ছিল একটা পর্বতের বিরাট গুফা। এখন সেই পর্বতকে কেটে সমাতল করা হয়ে গেছে, আর ওই গুফাটা কুণ্ডতে রূপান্তরিত হয়েছে। এই জন্য লোকে বুঝতে পারে না, গেলে পরে ওই কানের মধ্যে ঢুকিয়ে বড় একটা পাথর দিয়ে গুফার রাস্তা বন্ধ করে দিয়েছে, আর মোহনিদ্রায় নিদ্রিত করে দিয়েছেন। আমি নিদ্রা না ভাঙ্গালে কেউ ভাঙ্গাতে পারবে না। ওই নিদ্রিত অবস্থায় তোমরা থাকো, তোমাদের ক্ষুধা লাগবে না, পিপাসা লাগবে না, মলমূত্র ত্যাগের বেগ আসবে না, তোমাদের মৃত্যুও হবে না, কেউ তোমাদেরকে খেতেও পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ দধিযুক্ত অন্ন খাচ্ছেন, খেতে খেতে বলছে সকারা, আমার গরুর বাছুর থেকে একটাও দেখতে পাচ্ছি না রে, এই গরুর বাছুরগুলা কোথায় গেল রে? সকারা বলছে কৃষ্ণ তুই খা, খাওয়া দাওয়া কর, আমরা দেখে আসছি। কৃষ্ণ বলছে না না না, তোমরা খাওয়া দাওয়া করো, আমি দেখে আসতেছি। এই বলে সবাইকে খেতে দেখে কৃষ্ণ চলে গেছেন। আর যে কৃষ্ণ চলে গেছেন, ব্রহ্মা এখন এদেরকে মন্ত্র বলে মোহনিদ্রায় নিদ্রিত করে এইখান থেকে শূন্যবার্গে নিয়ে চলে গেলেন। নিয়ে গিরিরাজ গোবর্ধন পর্বতের মানসী গঙ্গার পাশে হরিদেব মন্দির ছিল, এই হরিদেব মন্দিরের পিছনে একটি গিরিরাজ পর্বতের গুফা ছিল, ওই পর্বতের গুফার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, দিয়ে পাথর চাপা দিয়ে রেখে দিয়েছেন, থাক তারা মোহনিদ্রায় নিদ্রিত। ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, এবার আমি ব্রহ্মলোকে যাই, যদি এই কৃষ্ণ আসল ভগবান হয়ে থাকেন তাহলে তো তিনার আর অজানা কিছুই নেই। তিনি ব্রহ্মলোকে গিয়ে বলেন, ব্রহ্মা আমার গরুর বাছুর দেও, আমার সখাদেরকে দাও। এই তো পরীক্ষায় হয়ে গেল আসল না নকল। ব্রহ্মা এই রকম মনে মনে মন কলা খেয়ে তো তিনি চলে গেলেন।
ভগবান শ্রীকৃষ্ণ বলে, ব্রহ্মাজি আপনি আমার সখাদেরকে চুরি করে কোনো ক্ষতি করতে পারেন নাই, আপনি আমার গাভীর বৎসকে চুরি করে কোনো ক্ষতি করতে পারেন নাই, বরং আমার আরো লাভ হয়েছে। কি লাভ হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ যেদিন থেকে ব্রজেতে জন্মগ্রহণ করেছেন, এসেছেন, সেদিন থেকে সব ব্রজগোপীদের মনে কৃষ্ণ যদি আমার পেটের ছেলে হইত, তাহলে আমি তাকে কোলে নিতাম, স্নান করাইতাম, কত আদর যত্ন দিতাম। কিন্তু রাজার ছেলে যে সবাই তো আর কোলে নিয়ে আদর করতে পারে না। ঠিক তেমনি ভাবে গাভীদের মনেও বাসনা, আমরা গরু ধারণ করে আসলাম ভগবানের সেবা করার জন্য, জানি না আমার দুধ গোবিন্দের সেবায় লাগবে কি না। কারণ যার 9 লক্ষ গাভী আছে, তার কার দুধ যে ভগবানের সেবা লাগবে বলা যায় নাকি? এই জন্য যদি কৃষ্ণ আমার পেটের ছেলে হইতো, সে যদি আমার বাটিতে মুখ দিয়ে দুগ্ধ পান করত, তাহলে আমার এই গোজন্ম সার্থক হইতো। এই জন্য ভগবান কি করলেন, যতগুলা গাভীর বাছুর চুরি করেছে ব্রহ্মা, ততগুলা গাভীর বাছুর তিনি হয়ে গেলেন। ভগবান হয়ে হাম্বা হাম্বা করে সেই সমস্ত গাভীর কাছে গিয়ে দুগ্ধ পান করতে শুরু করেছে। দেখেছেন, তাদের জন্ম সার্থক করে দিলেন। যতগুলা সখাকে ব্রহ্মা চুরি করেছিল, কত 5000 সখা চুরি করেছিল ব্রহ্মা, ভগবান ততগুলা সখার ধারণ করলেন। আর ধারণ করে প্রত্যেকটা মায়েদের ঘরে চলে, প্রত্যেক গোপীদের ঘরে চলে গেলেন। তারাও নিজের ছেলে মনে করে, নিজের ছেলেই দেখতে তো খুব আদর করে, যত্ন করে, বাবা সারাদিন করে গোচারণ করেছিস রে, বড্ড কষ্ট হয়েছে, চল চল ঘরে, আদর করে নিয়ে যাচ্ছেন। সবাই তো রাস্তায় দাঁড়িয়ে থাকে। কৃষ্ণ যখন উত্তর গুষ্ঠ থেকে ফিরে আসেন, তখন সবাই রাস্তায় দাঁড়িয়ে থাকে, তো বুঝেছেন। এখন সবই তো কৃষ্ণ, গাভীর বাছুরও কৃষ্ণ আর সখাও কৃষ্ণ, কিন্তু এই ঘটনাটা কেউ জানতেন না। কারণ বলরাম ওই দিন গোচারণ করতে যায়ই নেই, ওই দিন বলরামের জন্মতিথি ছিল, এই জন্য বলরাম গোচারণ করতে যান নাই। আর যার কারণে বলরামও জানতে পারেন নাই। আচ্ছা, এবার 1 বৎসর পূর্ণ হওয়ার আর মাত্র 5 দিন বাকি আছে। ব্রহ্মা চিন্তা করলেন, এখন পর্যন্ত কৃষ্ণ আমার কাছে আসলো না, তার মানে ওই কৃষ্ণ নকল ভগবান। হয়তো বনে বনে গাভীগুলাকে খুঁজে বেড়াচ্ছে, গাভীর বাছুরগুলাকে খুঁজে বেড়াচ্ছে, হ্যাঁ, আর কান্না করতেছে, যাই তো একবার গিয়ে দেখি। এই ঘটনাটা কিন্তু পূর্ণমাসী যোগমায়া দেবী জেনে ফেলেছিলেন, ধ্যানের দ্বারা, সমাধির দ্বারা, তপস্যার দ্বারা। আর তিনি জানার পরে কি বললেন, সমস্ত ব্রজেতে ঘোষণা করলেন, এই বছর যারা মেয়ে বিয়ে দিবেন তাদের কন্যাগুলা সৌভাগ্যবতী হইবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণই তো তখন সব সখা রূপে আছেন। এক একজনের কাছে 2 জন 3 জন 4 জন বিয়ে দেওয়া হয়ে গেছে, আর ভগবান শ্রীকৃষ্ণ ওইভাবে সবাইকে বিয়ে করে নিয়েছেন। এই জন্য রাসলীলাতে বলেন ওটা পরক্রিয় নয়, ওটা সক্রিয়ই হয়েছিল। কিন্তু তারা মনে করেছে আমরা পরক্রিয়, আমরা উপপত্তি ভোগ করতে যাচ্ছি, কিন্তু উপপত্তি নয়, স্বপতি ভোগ করেছে। আর ভগবান শ্রীকৃষ্ণ তখন সমস্ত ব্রজবাসী ঘরের গৃহেতে বালক রূপে ছিলেন, আর তিনি তখন ওদের সবাইকে বিয়ে করেছিলেন। যাই হোক, ব্রহ্মা যখন আসলেন, এসে দেখলেন কৃষ্ণ উচ্চারণ করতেছেন। ব্রহ্মা তখন বুঝতে পারলেন যে আমার অপরাধ হয়ে গিয়েছে, আমি যাদেরকে চুরি করেছি এরা মনে হয় নকল, কৃষ্ণ যাদেরকে নিয়ে উচ্চারণ করতেছে তারা মনে হয় আসল। এই আসল নকল বিচার করতে গিয়ে তিনি একবার চৌমাতে যান, একবার বৃন্দাবনে যান, একবার গোবর্ধনে আসেন। এই দৌড়াদৌড়ি করতে করতে ব্রহ্মারও অতিক্রম হয়ে গেল। অতঃপর ব্রহ্মা নিজের অপরাধ তিনি বুঝতে পারলেন, আর বুঝতে পেরে তিনি তখন 2 হাত করজোড় করে তিনি ক্ষমা ভিক্ষা চাইতে শুরু করলেন। হে গোবিন্দ, আমি অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। তাহলে ব্রহ্মার মতন লোক পর্যন্ত দেখেন বুঝতে পারলেন না ভগবানের লীলা, তো আমরা বুঝবো কেমন করে?
ব্রহ্মা একটা নয় দুটা নয় 40টা শ্লোকের দ্বারা ভগবানকে স্তুতি করেছিলেন। শিশু বৎস হরি ব্রহ্মা করি অপরাধ ক্ষমার জন্য চাইলেন প্রসাদ, মানে কৃপা চাইলেন। ভগবানের কাছে চাইলেন, তোমার নাভিপদ্ম হইতে মোর জন্ম হয়, তুমি পিতা মাতা, আমি তোমারও তো নয়। এবার ভগবানকে বলছেন, আমি তোমারই তো ছেলে, তুমি আমার অপরাধ ক্ষমা করো, তুমি আমার পিতা মাতা। কৃষ্ণ কহেন, ব্রহ্মা তোমার পিতা নারায়ণ। দেখেছেন, কৃষ্ণ কহেন, ব্রহ্মা তোমার পিতা নারায়ণ, আমি তো গোপ, তুমি আমার কেইসে হও নন্দন। আমি গোপ জাতি, তুমি আমার ছেলে হলে কেমন করে? ব্রহ্মা কহেন, তুমি কি না হও মূল নারায়ণ? তুমি নারায়ণেরও নারায়ণ, তুমি হলে মূল নারায়ণ। তুমি কেন মূল নারায়ণ বলছি, শুনো ইহারও কারণ। এবার বলছেন, প্রকৃত সৃষ্টি যত জীব রূপ, তাহার যে আত্মা তুমি হও মূল স্বরূপ। এই পৃথিবীতে যত জীব আছে সবার আত্মা তো তুমিই তো পরমাত্মা। অতএব নর শব্দে কহে সব জীবেরও নিশ্চয়, আয়ন শব্দতে কহি তাহারও আশ্রয়। অতএব তুমি হলে আশ্রয় তত্ত্ব, সমস্ত জীব তোমাকে আশ্রয় করিয়া আছে, তাই তুমি হলে মূল নারায়ণ। বলে গোবিন্দকে স্তুতি করলেন। স্তুতি করার পরে ব্রহ্মা কি করলেন, একটা মুরলী গোবিন্দকে দান করলেন। মুরলী গোবিন্দকে দান করে বললেন, আজকে থেকে তুমি হলে মুরলীধারী, মুরারি মোহন, মুরলীধারী বংশীধারী, আজকে থেকে তোমার নাম হলো। এখন প্রশ্ন হলো, ব্রহ্মা এই বংশীটা কোথায় পেয়েছিল, মুরলী কোথায় পেয়েছিল? তিনি যে দান করলেন এসে। ব্রহ্ম মোহন কালে মুরলী লইয়া গোবিন্দকে দিলেন ব্রহ্মা বৃন্দাবনে গিয়া। তো ব্রহ্মা পেল কোথায় সেটা? বললেন যে ব্রহ্মলোকে ব্রহ্মা একটা যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞ হইতে এই বেণুবৃক্ষের উৎপত্তি হয়েছিল, মানে বাঁশ। ওই বাঁশের মধ্যে 24টা আটকা ছিল, গাঠ, তারপরেও আরো কিছু ছিল, এই জন্য 24.5। আমাদের গায়ত্রী মন্ত্র কিন্তু 24.5 করে, তাই না? ওই বাঁশের মধ্যে কিন্তু 24.5টি পর্ব ছিল। পর্ব কাকে বলে? এই দুই গাঁটের মধ্যেখানে স্থানকে তো পর্ব বলে। তাই আমরা যখন মন্ত্র জপ করি তখন এই পর্বগুলাকে ধরে ধরে মন্ত্র জপ করতে হয়, কখনো দাগগুলা ধরবেন না। দাগে ধরে যদি কেউ মন্ত্র জপ করে তাহলে মন্ত্র সিদ্ধি হবে না। এই দাগগুলো স্পর্শ করতে নাই, নখ স্পর্শ করতে নাই, আঙ্গুল ফাঁক করতে নাই, মাথায় বস্ত্র দিয়ে মন্ত্র জপ করতে হয়। কতগুলো বিধান আছে, বুঝতে পেরেছেন? এখন 24.5 পর্ব একটি বাঁশ উঠেছে। ব্রহ্মা তখন কি করলেন, ওখান থেকে 9 পর্ব নিয়ে তিনি একটা ধনুষ তৈরি করলেন। সেই ধনুষের নাম হলো সাঙ্গ ধনুষ। আর এইটি ভগবান বিষ্ণুকে দান করেছিলেন অসুর নিধন করার জন্য। তারপরে কি করলেন, 7 পর্ব নিয়ে আরেকটি ধনুষ তৈরি করলেন, যে ধনুষের নাম ছিল জয়ন্ত ধনুষ। আর এই ধনুষটা তিনি মহাদেবকে দিয়েছিলেন ত্রিপুরাসুর আদি অসুরদেরকে বধ করার জন্য। তারপরে 5 পর্ব নিয়ে তিনি আরেকটা ধনুষ তৈরি করলেন, যে ধনুষের নাম ছিল উদন্দ নামক ধনুষ। এই ধনুষ দেবরাজ ইন্দ্রকে দিয়েছিলেন দেবাসুর সংগ্রামের সময়ে। তারপরে 3টি পর্ব নিয়ে একটি ধনুষ তৈরি করলেন, আর সেই ধনুষের নাম হলো গান্ধী। এই ধনুষ তিনি অগ্নিদেবকে দান করেছিলেন। অগ্নিদেব পরবর্তী সময়ে খান্ডপ্রস্থ দাহের সময়ে এই ধনুষ অর্জুনকে দান করলেন। তো এইভাবে
এই 4টা ধনুষ তৈরি করতে গিয়ে ব্রহ্মার 24 পর্ব শেষ হয়ে গিয়েছে। রইল আর অর্ধ পর্ব। এই অর্ধ পর্ব দিয়ে ব্রহ্মা তখন মুরলী তৈরি করলেন, পরে তার পূজা করতে শুরু করলেন। বহুদিন পূজা করার পর সেই মুরলী এনে গোবিন্দকে দান করলেন। আচ্ছা, এখন বলছেন ভগবান শ্রীকৃষ্ণ 4 ধরনের বাঁশি বাজাইতেন। কি কি? বেণু, মুরলী, বংশিকা, বাঁশি। বেণু, মুরলী, বংশিকা, বাঁশি, 4 ধরনের। তার কোনটা কি ধরনের চিনবো কেমন করে? বলছেন যেটা বেণু না, ওটা মাত্র 12 আঙ্গুল লম্বা হবে। বেণুটা 12 আঙ্গুল লম্বা হবে, আর অঙ্গুষ্ঠ পরিমাণ দূরে দূরে এক একটা ছিদ্র হবে। অঙ্গুষ্ঠ পরিমাণ দূর দূর এক একটা ছিদ্র হবে, আর 12 আঙ্গুল লম্বা হবে, এবং সেটার মধ্যে 6টা মাত্র ছিদ্র থাকবে। তখন তাকে বলা হয় বেণু। আর মুরলী বলছেন 1.5 হাত থেকে 2 হাত লম্বা থাকবে, আর তার মধ্যে ছিদ্র থাকবে মাত্র 4টা। বংশিকা, বংশিকা বলছেন এক ছিদ্র হইতে অন্য ছিদ্রের দূরত্ব হবে অর্ধ আঙ্গুল পরিমিত স্থান, এবং তার মধ্যে থাকবে 8টা ছিদ্র। তাহলে তার নাম হলে বংশিকা। আর বাঁশি কাকে বলে? 17 আঙ্গুল লম্বা হবে, আর তার মধ্যে 9টা ছিদ্র হবে। 4 আঙ্গুলে 4টা ধরলো, আর ফু দিল একটা। দেখেছেন? 8টা, 2 হাত দিয়ে ধরে না। বলছেন তাহলে স্বর নিচে এবং আরো 3টি আঙ্গুল। আচ্ছা, ছিদ্রের পরে আরো 3 আঙ্গুল থাকবে অতিরিক্ত। বাঁশিটা 17 আঙ্গুল লম্বা হইবে, তার মধ্যে এমন ভাবে ছিদ্রগুলো তৈরি হবে যে ছিদ্রের পরেও আর অবশিষ্ট 3 আঙ্গুল থাকবে। তাকে বলা হয় বাঁশি। ভগবান শ্রীকৃষ্ণ এই 4 ধরনের বংশী তিনি বাজাইতেন, আর গোচারণ লীলাতে তিনি যেতেন গোচারণ করতেন। এক এক সময় এক এক রকম বাঁশি বাজাইতেন, আর বাঁশির শক্তিও সেই রকম ভাবেই ছিল। যাই হোক, দেখতে দেখতে না ভগবান শ্রীকৃষ্ণের এখন 6 বছর পার হয়ে গেছে। ওই যে ব্রহ্মা আসলেন, অপরাধ ক্ষমা হলো, আর তারপরে ব্রহ্মা এদেরকে আবার সুস্থ করে দিয়ে দিলেন, বের করে দিলেন, আর ভগবান তখন আবার এক হয়ে গেলেন। ওই গুপ বালকগণ এসে বলছে কৃষ্ণ আজকে মস্ত বড় একটা অজগর সাপ মেরেছে, কিন্তু মেরেছে তো 1 বছর আগে অজগর সাপকে, মানে অগাসুর। অগাসুর অজগর সাপের উদাহরণ করে আসছিলেন। ভগবান সকাদেরকে নিয়ে তার ভিতরে ঢুকলেন, মারলেন, আর 1 বছর পরে গিয়ে এই সংবাদটা এসে পৌঁছিল। এইবার এই যে ধনুষ, আচ্ছা ধনুষের কথা বাদ দিলাম। এইবার ভগবান শ্রীকৃষ্ণ এই মুরলী বাঁশি বাজাতে শুরু করেছেন। এমন ভাবে বাজাতে শুরু করেছেন, গোপীদের নাম উচ্চারণ করে করে গোপীরা আর গৃহে থাকতে পারেন না। তাই সখীগণ কি বলছেন? মোহন हमारी मधुबन में तुम आया ना करो, जादू बरी बांसुरी बजाया ना करो। आया ना करो मोहन हमारी मधुबन में तुम आया ना करो, जादू बरी बांसुरी बजाया ना करो। ओ प्यारे जादू बरी बांसुरी बजाया ना करो, मोहन हमारी मधुबन में
तुम आया ना करो जादूगरी बांसुरी बजाया ना करो प्यारे जादूगरी बांसुरी बजाया ना करो जादूगरी बांसुरी सूरत 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 तुम्हारी देखे तो लोनी सामने তোমার মুখ দেখে আমরা পাগল হয়ে যাই আর বাঁশি শুনে পাগল পাগল सूरत तुम्हारी देखे तो लोनी सामने सुन के तुम्हारी बांसुरी सुन गई बाबेरी हम हो गई बाबेरी ओ मक्खन चुराने वाले दिल चुराना करो ओ मक्खन चुराने वाले दिल चुराना करो जादूगरी बांसुरी बजाया ना करो प्यारे जादूगरी এতদিন তো মাখন চুরি করেছিলে এখন মন চুরি করা শুরু করে দিয়েছ বাঁশি বাজিয়ে মাখন চুরানে वाला दिल चुराना करो माखन चुराने वाला दिल चुराना करो जादूगरी बांसुरी बजाया ना करो जादूगरी बांसुरी बजाया ना करो हमारे मधुबन हमारे मधुबन आया ना करो जादूगरी बांसुरी बजाया ना करो ओ प्यारे जादूगरी माते मकुट कल माला कितने काछनी सुहे कानन में कुंडोल झुमके मन मेरा मोहे माते मकुट कल माला कितने काछनी सुहे कानन में कुंडोल झुमके मन मेरा मोहे इस चंद्रमा की रूप से लुभाया ना करो इस चंद्रमा की रूप से लुभाया ना करो जादूगरी बांसुरी बजाया ना करो प्यारे जादूगरी बांसुरी बजाया ना करो हमारी मधुबन में तुम आया ना करो हमारी मधुबन में तुम आया ना करो जादूगरी बांसुरी बजाया ना करो जादूगरी बांसुरी बजाया ना करो कैसी तुम्हारी बांसुरी में मोहिनी धारी তোমার বাঁশির মধ্যে কি জাদু ঢেলেছো বাঁশি শুনে শুনতে পাগল হয়ে যায় ऐसी तुम्हारी बांसुरी में मोहिनी धारी सुनके तुम्हारी बांसुरी कसूर गई बाबरी ऐसी तुम्हारी बांसुरी में मोहिनी धारी सुनके तुम्हारो बांसुरी कसूर गई बाबरी दर्शनरे में सामरे देर ना करो दर्शनरे में सामरे देर ना करो जादूगरी बांसुरी बजाया ना करो मोहन हमारे मधुबन में तुम आया ना करो मोहन हमारे मधुबन में तुम आया ना करो जादूगरी बांसुरी बजाया ना करो जादूगरी बांसुरी बजाया
না করো। बोलो बंशीवाल भगवान की, मुरलीधारी भगवान की। ब्रह्मा 14 ভুবনের পতি হইয়াও তবু কিছু না বুঝিলেন প্রভুর যুগ মায়া। এখন মুরলীধর মুরলী বদন বলে নাম রাখিয়া ব্রহ্মা গেলেন নিজালয়ে। ব্রহ্মা ব্রহ্মলোকে চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণের পণ্ডিত কলীলা আরম্ভ হয়ে গেল। সকারা বলছেন